আমার সিসকো লেয়ার 2 সুইচটি আমার একটি ল্যাপটপের সাথে কনসোল কেবল দিয়ে কানেক্টেড। আমি সুইচটিতে চাচ্ছি এসএসএস কনফিগার করতে, যাতে বারবার কনসোল পোর্টটি কানেক্ট করে আমার ম্যানুয়ালি কনফিগার না করতে হবে, রিমোটলি কনফিগার করতে পারি। তো সেই প্রসেসটি আজকে আমরা দেখব। আমি কমান্ড লাইনে চলে যাচ্ছি। হোস্ট নেম চেঞ্জ করে নিচ্ছি L2। পাসওয়ার্ড যদি এনক্রিপ্টেড দেই তাহলে আমাকে সিক্রেট কমান্ড দিতে হবে, আর নরমাল নন এনক্রিপ্টেড অবস্থার জন্য পাসওয়ার্ড কমান্ড দিলেই হবে। সেকেন্ড কাজ হচ্ছে একটি ডোমেইন নেম অ্যাসাইন করা। কমান্ডটা ভুল হয়েছে, দেখুন সে একটি মেসেজ দিচ্ছে ইনভ্যালিড ইনপুট, তার মানে আমার কমান্ডটি কারেক্ট না। ডোমেইন নেম অ্যাসাইন হয়ে গেল। দেন আমার কাজ হচ্ছে এই সুইচটি যেহেতু লেয়ার 2 সুইচ, এর ফিজিক্যাল ইন্টারফেস আইপি দেওয়া যায় না, এর ভার্চুয়াল ইন্টারফেসে একটা আইপি অ্যাসাইন করা। ভার্চুয়াল ইন্টারফেস অর্থাৎ ভিলেন ইন্টারফেস আইপি অ্যাসাইন হয়ে গেল। দেন আমার কাজ হচ্ছে ডিভাইসটিতে একটি এনেবল মোডের জন্য পাসওয়ার্ড অ্যাসাইন করা, ডিভাইসের পাসওয়ার্ড, নট এসএসএইচ এর পাসওয়ার্ড। এখন আমাদের কাজ হচ্ছে এসএসএইচ এর মেইন কনফিগারেশনটা শুরু করা। সেই জন্য আমাকে একটা ক্রিপ্টো কি জেনারেট করতে হবে, যেহেতু এটি এনক্রিপ্টেড কমিউনিকেশন। এর জন্য আমরা মূলত এসএসএইচটা করছি, আদারওয়াইজ টেলনেটই করতে পারতাম। আমার স্পেলিং ভুল ছিল। আমি এসএসএইচ যদি ভার্সন 1 করি তাহলে সেক্ষেত্রে আমার ক্রিপ্টো কির সাইজ হতে হবে 768 বাইটের কম। আর যদি লেটেস্ট ভার্সন এসএসএইচ ভার্সন 2 ইউজ করতে চাই তো আমার ইউজ করতে হবে 768 বাইটের বেশি। আমি 900 বাইট নিলাম। দেখুন আমি ভার্সন 2 সাকসেসফুলি এনেবল করতে পারলাম। এখন আমার আরো কিছু কাজ বাকি আছে। আমি এখন ভার্চুয়াল টার্মিনালে যাব। কয়জনকে অ্যাক্সেস দিব ঠিক করতে হবে, যাচ্ছে অনলি একজনকে দিব, এটা 0। আমাদের আপাতত এক্সিট কনফিগারেশন শেষ, আমরা বের হয়ে যাচ্ছি এক্সিট দিয়ে। দেখুন আমার SS2 কনফিগারেশনটা হয়েছে। এখন আমরা জিনিসটা প্র্যাকটিক্যালি দেখবো যে কিভাবে SS কনফিগার করা ডিভাইস আমরা অ্যাক্সেস করতে পারি রিমোটলি। তো দেখুন যখন আমি SSH ব্যবহার করে কানেক্ট করবো, তার মানে আমি কিন্তু রিমোটলি কানেক্ট করছি, কনসোল পোর্টের সাহায্যে না। সেই ক্ষেত্রে আমাকে ওই ডিভাইসটাকে এই সুইচের সাথে কানেক্ট করতে হবে ইথারনেট পোর্টের সাহায্যে, নট কনসোল পোর্ট।
এই যে কোনো একটা ডাউনলিংক পোর্টের সাথে কানেক্ট করে নিলাম। ডিভাইসটার যেহেতু ম্যানেজমেন্ট টাইপে দেওয়া হয়েছে, ঠিক সেম নেটওয়ার্কে আমার সেই ডিভাইসটিকে থাকতে হবে যেটা থেকে আমি রিমোটলি কনফিগার করবো।